কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। মানুষ কখন কোথায় মৃত্যুবরণ করবে কেউ জানে না, কেউ জানে না। জানে একজন, তিনি আসমানের মালিক দয়াময় আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ মানুষের মৃত্যুর খবর জানে না। মানুষ মরণ থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করো, কিন্তু মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না। ওরে বাবাজি, মরণটা আল্লাহ পাক মানুষ সৃষ্টির সাথে সাথে নির্ধারণ করে দিয়েছে। এই পৃথিবীর জমিনে কেউ থাকার জন্য আসে নাই, কেউ থাকতে পারবেও না, আমার মালিকের নির্দেশ। মালিক ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক যত পৃথিবীতে যত জানদার বস্তু সৃষ্টি করেছি, প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মৃত্যুর মাধ্যমে মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। ভাইরা রে, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। নবী আমার হাদিসের ভিতরে জানায়া দেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনিয়া রাখো, এই পৃথিবী থেকে যেদিন তুমি বিদায় নিয়ে চলে যাইবা, দুনিয়ার মরণটা তোমার কেমন হবে। তুমি যদি মুমিন হও, মুমিনের মৃত্যুটা কেমন হবে। মুমিন যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, যাদের ভিতরে রবের তাকওয়া থাকবে রে ভাই, যাদের অন্তরে রবের ভালোবাসা থাকবে, দুনিয়ার জমিনে চলাফেরার ক্ষেত্রে আমার রবের হুকুমের নির্দেশের ফলো করে যারা চলেছেন, রব যেগুলো করার কথা বলেছেন সেইগুলো করেছেন, আসমানের মালিক যেগুলো নিষেধ করেছেন সেইগুলো থেকে বিরত থেকেছেন, এমন মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই মৃত্যুটা কেমন হবে। দিনের নবী আমার ডাক দিয়া বলেন, তুহফাতুল মুমিনিল মাউত। মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে, মুমিন বান্দার মৃত্যুটা কেমন যেন হাদিয়ার মতো নিয়ে আসবে। মালাকুল মাউত আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখে মানুষের কলিজা ফেটে চৌচির হয়ে যাবে। তৃষ্ণার্ত এমন হবে, মনে হবে গোটা পৃথিবীর তামাম পানি যদি এই লোকের মুখের ভিতরে দেওয়া হয়, তারপরেও তার তৃষ্ণা নিবারণ হবে না। মায়ার নবী আমার ডাক দিয়ে বলেন, ও উম্মত, ওই কঠিন মুসিবতের সময় রে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার জানটা কবজ করার জন্য আসবে, তুমি যদি মুমিন হয়ে থাকো, তাহলে মায়ার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর তৈরি ফেরেশতা আল্লাহর তৈরি জান্নাতটা এনে মুমিন বান্দার চোখের সামনে ধরে তুলবে। মুমিন বান্দা দেখবে আল্লাহর তৈরি জান্নাত, তার ভিতরে নাজ নিয়ামত,
জন্য অপেক্ষা করে। জান্নাতের ফুল মালাগুলো, জান্নাতের হুর মালাগুলো তার জন্য মালা নিয়ে অপেক্ষা করতেছে। ওই ব্যক্তিটা কেমন যেন জান্নাতে প্রবেশ করার যে একটা লোভ তার ভিতরে কাজ করবে। জান্নাত দেখবে আর হাসতে হাসতে আল্লাহর বান্দা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, ও উম্মত, মুমিনের মরণটা কেমন হবে? একটা শিশু বাচ্চা মায়ের কোলে তার দুগ্ধ খাওয়ার জন্য যেমনই ভাবে ছটফট ছটফট করে কান্না করে, মা মা বলে কান্না করে রে উম্মত, ওই সময় মা যখন তার স্তনটা সন্তানের মুখে লাগায়া দেয়, ওই সন্তানটা আস্তে ধীরে তার কান্না বন্ধ করে দেয়। মায়ের দুগ্ধ পান করতে করতে যেমন করে মায়ের কোলে ঘুমায়া যায়। মায়ার নবী আমার বলেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে কোন মুমিন বান্দা যখন এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হবে আর মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলা জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরবে, ওই মুমিন বান্দা আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে। জান্নাতের এত সুন্দর সুন্দর নাজ নেয়ামত আমার মালিক আমার জন্য রাখছে গো, এইগুলো দেখবে আর হাসতে থাকবে, মনে মনে হাসতে থাকবে। আর ওই ফাঁকে মালাকুল মউত তার দেহ থেকে রূহটা বের করে নিয়ে যাবে, বিন্দু পরিমাণ টের পাবে না।